হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গামা। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের আজ কি পড়ানো হবে। তো যারা এখনো এই চ্যানেলে নতুন অর্থাৎ সায়েন্স গামা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি, তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সটা সম্পূর্ণ এখানে পড়ানো হবে। তো এখনো যদি না তোমরা এই চ্যানেলের সদস্য হও অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের সুবিধার জন্য। তো আর বেশি কথা না বলে এখন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আর এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বললাম। তো আমরা আগের দিনে 6 দাগ পর্যন্ত করেছিলাম। তো দেখো উদাহরণ 7 পৃষ্ঠা 45। উদাহরণ 7 পৃষ্ঠা 45 অঙ্কটা কি আছে দেখো। একটি ট্রেন কোন স্টেশন থেকে ছেড়ে অপর একটি স্টেশনে থামে। ট্রেনের গতিবেগ প্রথমে সমহারে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ বেগ হয় ভি, তারপর ওই বেগ সমহারে কমতে থাকে। তাহলে কি বলছে দেখো, একটা ট্রেন যাচ্ছে, ধরো এ পয়েন্ট থেকে যাচ্ছে যে একটা স্টেশন অর্থাৎ বি পয়েন্টে থামলো। প্রথমে কি বলছিল, বেগটা সমহারে বাড়ছে অর্থাৎ সে ত্বরণ নিয়ে চলছে। সাপোজ বলছি এই সি পয়েন্ট পর্যন্ত সে ত্বরণ নিয়ে চলছিল, এই ত্বরণের মানটা কত, a1। তারপর কি হচ্ছে, সে যেহেতু এখানে থামতে হবে সে মন্দন নিয়ে চলবে অর্থাৎ ব্রেক করলেই ট্রেনটা তবে আস্তে আস্তে আবার স্লো হয়ে থামবে। তারপরে এটা ধরো মন্দনে চলছে, এটার জন্য a2। এবার দেখো এখান থেকে এই দূরত্বটা যতক্ষণ ত্বরণে চলছিল সেটা হচ্ছে s1, আর যেই দূরত্বটা মন্দনে চলছিল সেই দূরত্বটা হচ্ছে s2। এই s1 দূরত্ব যেতে সময়টা লাগছে t1, আর s2 দূরত্ব যেতে সময়টা লাগছে t2। ওকে, এবার দেখো একটা কন্ডিশন বলে দিয়েছি তোমাদের। এখানে এইভাবে ত্বরণটা বাড়তে বাড়তে এখানে বেগটা ম্যাক্সিমাম হচ্ছে সি পয়েন্টে এসে, সেই বেগটা ধরো এখানে ভি, ম্যাক্সিমাম বেগ ভি। এখানে তাহলে বেগ কত ছিল, এ পয়েন্টের বেগটা ছিল ইউ সমান 0। বি পয়েন্টের বেগটা কত, বি পয়েন্টের বেগটা হচ্ছে ভি ড্যাশ, সেটাও সমান হবে 0। ওকে, এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর কি বলেছে দেখো, যদি মোট সময় লাগে টি, এই এ থেকে বি পয়েন্ট যেতে মোট সময়টা লাগছে কিন্তু টি, এখান থেকে এটা যেতে মোট সময় টি লাগছে। ওকে, তবে প্রমাণ করো যে স্টেশন দুটির মধ্যে দূরত্ব হাফ বিটি, অর্থাৎ স্টেশন দুটির মধ্যে দূরত্ব, এই স্টেশন থেকে এই স্টেশনের মধ্যে দূরত্ব অর্থাৎ মোট দূরত্বটা যদি এস হয়, মোট ডিস্টেন্সটা যদি এস হয়, প্রমাণ করতে বলেছে যে এস সমান হাফ ভিটি। ওকে, প্রথমে দেখো আমরা এসি দূরত্বের জন্য করছি, ঠিক আছে। এসি দূরত্বের জন্য করছি, আমি তোমাদের পুরো ভাষাগুলো লিখেছি নি, আমি এগুলো মুখেই বলে দিয়েছি কোনটা আলফা a1 a2, হ্যাঁ, কোনটা ইউ ধরেছি, ভি ধরেছি, ভি ড্যাশ, হ্যাঁ, s1 t1, এগুলো সব মুখে বলে দিয়েছি। লিখলে এখানে বোর্ডে অত জায়গা হবে না, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এসি দূরত্বের জন্য আমরা কি করছি, এসি দূরত্বের জন্য আমরা প্রথম এই ফর্মুলাটা ব্যবহার করছি, ভি সমান ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা যদি আমরা এসি দূরত্বের জন্য ব্যবহার করি তাহলে কি পাবো, তাহলে দেখো আমরা পাবো ভি সমান, তাহলে ভি এর জায়গায় কত আছে, ভি আছে, তাহলে ভি সমান ইউ, ইউ জায়গায় কত আছে 0, 0 প্লাস এ, এর জায়গায় কত আছে, এই ডিসটেন্সটা a1, টি, টি এর জায়গায় কত আছে t1, এটা হলো। তার মানে এখানে আমরা পাচ্ছি ভি সমান a1 t1। তাহলে এটা হচ্ছে দিয়ে দাও 1 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা, এরপর আবার এই এসি দূরত্বের জন্য আমরা কি করব, এসি দূরত্বের জন্য আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যায় বলো এস, সেই সূত্রটা ব্যবহার করব। দেখো আমরা সূত্রটা কি জানতাম যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এসি দূরত্বের জন্য আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে কি বলবো, দেখো এস এর জায়গায় বলবো
S1 সমান ইউটি, ইউ এর মান 0, তো 0 সঙ্গে টি গুণ করলে 0ই হবে, 0 প্লাস হাফ এ এর জায়গায় a1, টি এর জায়গায় t1 স্কয়ার। তার মানে এখানে আমরা পাচ্ছি S1 সমান হাফ এ t1 স্কয়ার। এটা 2 নম্বর হয়ে গেল। একই রকম ভাবে আমরা এবার কি করছি দেখো, এসি দূরত্ব হয়েছে, এসি দূরত্বটা কিসে চলছিল, ত্বরণ নিয়ে চলছিল। এইবার আমরা করব সিবি দূরত্বের জন্য। সিবি দূরত্বটা কিসে চলছে, মন্দন নিয়ে চলছে, এটু মন্দন নিয়ে চলছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সমীকরণে মন্দন মানে কি, এর আগে এটা ত্বরণ হলে প্লাস হয়, মন্দন হলে এখানে মাইনাস হবে। একই রকম ভাবে এখানে এর আগে এটা মাইনাস হবে যখন মন্দন নিয়ে চলবে। সেম সূত্র, কেবলমাত্র এখানে মাইনাস নিয়ে এখানে এই দূরত্বটার জন্য আমরা পুট করছি। তাহলে দেখো সিবি দূরত্বের জন্য ফার্স্ট আমরা বসাচ্ছি ভি সমান ইউ মাইনাস এটি। তাহলে ভি এর জায়গায় এখানে কত আছে, ভি এর জায়গায় ভি ড্যাশ আছে, সেটা সমান মানটা কত দিয়ে আছে, 0। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে 0 সমান ইউ, ইউ এখানে কত, প্রাথমিক বেগটা সি পয়েন্টের ভি, ভি মন্দন যেহেতু মাইনাস, এটি এর জায়গায় কত আছে a2, টি এর জায়গায় কত আছে t2 সময় লাগছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইমপ্লাইজ ভি সমান a2 t2, এটা 3 নম্বর। ওকে, এরপর একই রকম ভাবে আমরা এই সূত্রটাও কাজে লাগাবো। এই সূত্রটা তাহলে এস সমান, এস এর জায়গায় কত হবে এখানে s2, তাহলে s2 সমান ইউটি, ইউ এখানে কত ভি, টিটা কত, টি এর জায়গায় আছে t2, vt2 মাইনাস হাফ এর জায়গায় a2, টি এর জায়গায় t2 স্কয়ার। ওকে, তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি, এটা একটু ভাঙবো, সিম্পলিফাই করব। সমান দেখো ভি এর এখানে আমরা একটা মান পেয়েছি, ভি এর মান a2 t2, এই মানটা আমরা এখানে পুট করব। তাহলে a2 t2 আর এখানে t2 আছে, তাহলে t2 স্কয়ার মাইনাস হাফ a2 t2 স্কয়ার। এটা সমান আমরা করলে কত পাচ্ছি দেখো, হাফ a2 t2 স্কয়ার। তাহলে s2 আমরা পেলাম হাফ a2 t2 স্কয়ার, এটা 4 নম্বর। এবার আমাদের প্রমাণ করতে বলেছে যে মোট দূরত্বটা হবে, অর্থাৎ s সমান হাফ vt। তাহলে মোট দূরত্ব s সমান কত, s1 প্লাস s2। তাহলে লিখো অতএব s সমান s1 প্লাস s2 সমান, s1 এর মান কত পেয়েছি দেখো 2 নম্বরে আছে, হাফ a t1 স্কয়ার, হাফ a t1 স্কয়ার প্লাস s2। আচ্ছা, এখানে যে মানটা বসিয়েছিলে হাফ a2 t2, এই যে এইটাই এখানে একটা ব্র্যাকেটে লিখে দিবে, কত সাহায্যে পেয়েছো এটা, এই যে এখানে মানটা বসেছো ভি এর মানটা, সেটা 3 নম্বরের থেকে পেয়েছো, তো তাহলে এখানটায় বাই 3, 3 এর দ্বারা এটা পেয়েছো, এটা ব্র্যাকেটে লিখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এবার চলে আসছি, s সমান s1 এর মানটা আমরা বসালাম, s1 এর মান হাফ a t1 স্কয়ার প্লাস s2, s2 এর মান হচ্ছে হাফ a2 t2 স্কয়ার, এটা 1 ছিল, তাহলে হাফ a2 t2 স্কয়ার। এটা কত সাহায্যে পাচ্ছি আমরা, s1 টা পাচ্ছি 2 নম্বরের সাহায্যে, আর s2 টা পাচ্ছি 4 নম্বরের সাহায্যে, তাহলে বাই 2 and 4, 2 আর 4 এর সাহায্যে এটা আমরা পাচ্ছি। সমান এখান থেকে কি কমন যাবে, এখান থেকে কমন যাবে হাফ, দেখো ভি সমান আমরা কি পেয়েছিলাম, ভি সমান পেয়েছিলাম a1 t1। ওকে, এখানেও একই রকম ভাবে ভি সমান a2 t2 পেয়েছি। তাহলে এখানটা আমরা বসাতে পারি হাফ a1 t1 into t1 plus half a2 t2 into t2 সমান a1 t1 এর মান কত, a1 t1 এর মান হচ্ছে v
সমান হাফ ভি টি ওয়ান প্লাস হাফ এ টু টি টুর মান কত, এ টু টি টুর মান ভি, তাহলে হাফ ভি টি টু। ওকে, সমান হাফ ভি কমন গেল, হাফ ভি কমন গেলে টি ওয়ান প্লাস টি টু, এখানে লিখে দাও ব্র্যাকেটে বাই এই ভি এর মানটা আমরা পেয়েছি এ টু টি টু সমান ভি, আর এখানে এটা 1 নম্বর ছিল, এটা 3 নম্বর ছিল, তাহলে বাই 1 and 3 সমান কত পাচ্ছে দেখো, হাফ ভি টি। কারণ কি না, যেহেতু টি সমান টি ওয়ান প্লাস টি টু, এখান থেকে মোট সময় টি ছিল, তাহলে এই অর্ধেক যেতে টি ওয়ান ছিল আর এই বাকি যেতে টি টু ছিল, তাহলে মোট টি ওয়ান প্লাস টি টু সমান টি। তাহলে আমরা ইজিলি প্রমাণ করতে পারলাম যে এস সমান হাফ ভি টি। এই প্রমাণটাই আমাদের ছিল, এটা আমরা খুব সহজেই করতে পারলাম। এর পরের উদাহরণটা দেখা যাক। উদাহরণ 8 পৃষ্ঠা 46। অঙ্কটা কি আছে দেখো, একটি ট্রেন এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 45 মিনিটে বি স্টেশনে গিয়ে থামে। এ এবং বি এর মধ্যবর্তী কোন অবস্থান সি তে ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিমি প্রাপ্ত হয়। তাহলে কি বলছে দেখো, একটা ট্রেন যাচ্ছে এ স্টেশন থেকে বি স্টেশনে, মাঝখানে কোন একটা জায়গায় এ বি এর মধ্যে ধরে পয়েন্টটা সি, সেখানে সর্বোচ্চ বেগ ভিটা দেওয়া আছে 50 কিমি, এটা প্রাপ্ত হয় বলেছে। ওকে, আর এ থেকে বি তে যেতে সময়টা দেওয়া আছে টি সমান 45 মিনিট লাগছে, এ থেকে বি তে যাওয়ার জন্য সময়টা 45 মিনিট লাগছে। এরপর কি বলেছে, যদি ট্রেনটি এ থেকে সি তে সমতরণে এবং সি থেকে বি তে সমমন্দনে আসে, তাহলে এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। দেখো, এটা তোমাদের আগের প্রবলেমটা যেটা করালাম সেই আগের প্রবলেমটা থেকেই হয়ে যাবে। আগের প্রবলেমটা এটাই ছিল, প্রথমে সমতরণে চলছিল, এখানে বেগটা ম্যাক্সিমাম হলো ভি 50 কিলোমিটার পার আওয়ার, তারপর আবার মন্দনে চলছে, অর্থাৎ ব্রেক করে ট্রেনটাকে থামানো হচ্ছে, এখানে এসে থামবে। ঠিক আছে, সেম প্রবলেম আগেরটা। সুতরাং আগের যা ক্যালকুলেশন ছিল সব ক্যালকুলেশন হবে। দিয়ে লাস্ট আমরা কি পেয়েছিলাম, এস সমান হাফ ভিটি সমান হাফ ইন্টু ভি এর মানটা 50 কিমি পার আওয়ার ছিল, ইন্টু টি, টিটা দেখো কত দেওয়া আছে, মোট সময়টা লাগছে 45 মিনিট, কিন্তু এখানে ছিল কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় এটা কনভার্ট করতে হবে। তাহলে টিটা হচ্ছে 45/60 ঘন্টা, এটা কত 50। তাহলে আমরা কাটাকাটি করব, তাহলে 2 25 দুগুণে 50, এটা আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 12 60, 3 দিয়ে 3 4 12, 3 15 45, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, সমান 5 15 75/4 সমান 4 1 4, তারপর কত 4 5 6 7, 3 হচ্ছে 35, তাহলে 4 8 তে 32, 18.75। তাহলে আমরা পাচ্ছি দূরত্বটা 18.75, এককটা কি হবে, কিমি। তাহলে এস সমান 18.75 কিমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 9 পেজ নাম্বার 46। কি আছে দেখো, একটি ট্রেন 4 কিলোমিটার দূরবর্তী দুটি স্টেশনে থামে। তাহলে একটা ট্রেন 4 কিলোমিটার দূরবর্তী দুটো স্টেশন, ধরো একটা এ স্টেশন আর একটা বি স্টেশন, এদের মধ্যে দূরত্বটা এস সমান দেওয়া আছে 4 কিমি। ঠিক আছে, তারপর কি বলছে, ওই দুটি স্টেশনের দূরত্ব অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, অর্থাৎ এই দূরত্বটা যেতে সময়টা লাগছে টি সমান 4 মিনিট। ট্রেনের গতির প্রথমাংশ সমতরণে A1 এবং দ্বিতীয়াংশ সমমন্দন A2 থাকলে, ধরো সাপোজ
এই সি পয়েন্ট এত দূর আসছে, এটা আমরা ধরছি এখান পর্যন্ত যখন আসছে তখন সে যাচ্ছে সমতরণ, সেটা ধরো A1। তারপর যখন যাচ্ছে সেটা হচ্ছে সমমন্দন কত বলেছে A2, সি থেকে বিতে সমমন্দন A2 যাচ্ছে। থাকলে দেখাও যে 1/A1 প্লাস 1/A2 সমান 2 মিনিট স্কোয়ার পার কিলোমিটার। কি প্রমাণ করতে বলেছে? 1/A1 প্লাস 1/A2 সমান 2 মিনিট স্কোয়ার পার কিলোমিটার। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু কি বলেছে দেখো, ট্রেনটা দুটো স্টেশনে থামবে, এখানে থেমেছিল, তাহলে এইটা প্রথম স্টেশনে থেমেছিল, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ সমান 0 ছিল। আর এখানে এই বি স্টেশনেও থেমেছিল, তাহলে এখানেও বেগটা, অন্তিম বেগটাও 0 হবে। এই সি পয়েন্ট পর্যন্ত কি বলছে? সমত্বরণে চলছে, অর্থাৎ এই সি পর্যন্ত বেগটা ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম বেগটা আমরা ধরে নিলাম ভি। আর এই বি পয়েন্টের বেগটা ধরে নিচ্ছি ভি ড্যাশ, সেটা 0 হবে যেহেতু এই স্টেশনে থেমেছে আবার। ওকে, এবার আমরা কি করব দেখো, গড় বেগ বের করব। এ আর সি পয়েন্টের মধ্যে গড় বেগ, এ সি এর মধ্যে যদি আমরা গড় বেগ করি, এসি এর মধ্যে গড় বেগ সমান কত পাবো? এখানে বেগটা কত? 0, এখানে বেগটা কত? ভি, তাহলে 0 প্লাস v/2 সমান v/2। অতএব অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে কত? এইখান থেকে এই দূরত্বটা ধরো S1, কি বললাম? এই দূরত্বটা হচ্ছে S1 আর এই দূরত্বটা ছিল S2। তাহলে অতিক্রান্ত দূরত্ব, আগের ভিডিওতে আমি পড়িয়েছিলাম যে অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়। তাহলে গড় বেগটা এখানে কত? গড় বেগটা হচ্ছে v/2 ইনটু সময়টা কত? এর মধ্যে সময়টা লাগছিল কত? t1, এটা লাগছিল t1 আর এটার জন্য লাগছিল t2, তাহলে ইনটু t1। তাহলে আমরা দূরত্বটা পেলাম v1 vt1/2। আবার দেখো এসি দূরত্বের জন্য ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে a1, এসি দূরত্বের জন্য ত্বরণটা ছিল a1। সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে v সমান u প্লাস at, এই সূত্রটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে v এর জায়গায় কত আছে? v আছে, v সমান u, u জায়গায় কত আছে? 0 প্লাস এর জায়গায় কত আছে? a1, t এর জায়গায় হচ্ছে t1, ইমপ্লাইজ v সমান a1 t1। আমাদের প্রমাণে কি আছে দেখো, 1/a1, তার মানে এখান থেকে আমাদের 1/a1 টার্মটা আনতে হবে। তাহলে ইমপ্লাইজ 1/a1 সমান আমরা কত পাচ্ছি? 1/a1 করলে t1/v। তাহলে দেখো এইটা আমাদের 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর হয়ে গেল। একই রকম ভাবে আমরা এবার সিবি দূরত্বের জন্য করব। সিবি এই দূরত্বের জন্য গড় বেগ আগে বের করব। তাহলে গড় বেগটা কত পাবো? গড় বেগ সমান এখানে বেগটা কত? ভি, এখানে কত বেগ? 0, ভি ড্যাশ সমান কত? 0, তাহলে ভি প্লাস 0/2 মানে v/2। এখানে আমরা এই সরণটা কত পাবো? অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ ইনটু সময়, তাহলে দূরত্বটা পাবো গড় বেগের মানটা হচ্ছে v/2 ইনটু সময়টা কত ছিল? t2। তাহলে এটা আমরা 2 নম্বর দিয়ে দিলাম। আর দূরত্বের জন্য এটা ছিল কি? প্রথম দূরত্বটা s1, তাহলে এটা দূরত্ব s1 অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে দূরত্বটা কত? এই ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে s2 সমান v/2 ইনটু t2। ওকে, এবার একই রকম ভাবে আমরা
এখানটা দেখো সি থেকে বিতে কিতে যাচ্ছিল, মন্দন নিয়ে যাচ্ছিল, মানে এখানে এ এর আগে একটা মাইনাস বসবে যখন আমরা মন্দনের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, ভি সমান কি পাচ্ছি দেখো, ভি এর জায়গায় কত আছে, ভি এর জায়গায় ভি ড্যাশ আছে অর্থাৎ 0, 0 সমান ইউ, ইউ জায়গায় কত, প্রাথমিক বেগ সি পয়েন্টে ভি, ভি মাইনাস মন্দনের জন্য এ এর জায়গায় আছে a2, টি এর জায়গায় আছে t2। ওকে, ইমপ্লাইজ ভি সমান a2 t2। আমাদের প্রমাণে দেখো 1/a2 আছে, তাহলে এটাকে 1/a2 আকারে আনবো। 1/a2 সমান এটা আমরা পাচ্ছি v/t2। এটাকে দিয়ে দাও 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর ছিল, এটা 4 নম্বর। ওকে, এইবার আমরা 1 নম্বর যুক্ত 3 নম্বর করব। তাহলে 1 নম্বর যুক্ত 3 নম্বর করলে আমরা কত পাবো, s1 প্লাস s2 সমান কত ছিল, v/2 t1। তাহলে v/2 কমন নিয়ে নিলাম, কারণ এখানেও দেখো v/2 আছে, তাহলে t1 প্লাস t2। এটা ছিল vt1/2, এটা ছিল vt2/2, তাহলে সমান v/2 t1 প্লাস t2 সমান vt/2। যেহেতু t সমান t1 প্লাস t2, কারণ এই সময়টা লাগছিল t1, এখান থেকে এটা t2, সেটা মানে মোট সময় t। এটা আমরা পেয়ে গেলাম vt/2। এবার কি করব আমরা, এবার আমরা 2 যুক্ত 4 করব। 2 যুক্ত 4 করলে কত পাবো দেখো, 2 যুক্ত 4, 2 এর মানটা কত আছে 1/a1, কারণ এটা প্রমাণ করতে হবে। তাহলে 1/a1 প্লাস 1/a2 সমান এখানে t1/v, এখানে t2/v, তাহলে 1/v কমন গেলে কত পাচ্ছি, t1 প্লাস t2। t1 প্লাস t2 মানে কত, t সমান t/v। ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু t সমান t1 প্লাস t2 সমান, এখান থেকে আমাদের আরেকটা কাজ করে নিতে হবে। দেখো এই জায়গাটা থেকে যে s1 প্লাস s2, s1 প্লাস s2 মানে কত, s1 প্লাস s2 মানে s, s সমান vt/2 ইমপ্লাইজ v সমান, এখান থেকে v এর মানটা কত পাবো, v এর মানটা 2s/t, 2s/t। এবার এই v এর মানটা এখানে পুট করব, তাহলে t/v এর মানটা ছিল 2s/t সমান, টিটা উপরে চলে যাবে, t²/2s। তাহলে দেখো এখানে জায়গাটা নেই বলে এখানে করছি, তাহলে কত পাচ্ছি না, t²/2s সমান, t এর মান কত দেওয়া আছে, t এর মান ছিল 4 মিনিট, 4² ডিভাইডেড বাই 2 ইন্টু s এর মান কত ছিল, s সমান ছিল 4 কিলোমিটার ইন্টু 4 সমান 4 4 16 ডিভাইডেড বাই 2 4 8 সমান 8 2 16। এককটা কত হবে, মিনিট স্কয়ার পার কিলোমিটার। তাহলে আমরা অনায়াসে প্রমাণ করতে পারলাম যে 1/a1 প্লাস 1/a2 সমান 2 মিনিট স্কয়ার পার কিলোমিটার। তোমাদের যদি এটা বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন শুরু করি এর পরের উদাহরণটাতে। উদাহরণ 10, একই মুহূর্তে দুটি স্টেশন এ ও বি থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে v1 ও v2 বেগে যাত্রা শুরু করে। তাহলে দেখো কি বলছে, দুটো স্টেশন আছে, ধরো এটা এ স্টেশন আর একটা এখানে বি স্টেশন আছে। এই যাত্রা করছে এইদিকে v1 বেগে, v1 বেগে এদিকে যাচ্ছে, এ এদিকে আসছে v2 বেগে। ঠিক আছে, এরপর কি বলছে দেখো,
তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি T1 সময়ে বি স্টেশনে এবং দ্বিতীয় ট্রেনটি T2 সময়ে এ স্টেশনে পৌঁছায়। তাহলে প্রথম ট্রেন ধরো এখানে তাদের সাক্ষাৎ হচ্ছে, এই পয়েন্টটা সি। এই সাক্ষাৎ হওয়ার পর এটা একটা অন্য কালে নিই, তাহলে কি বলছে না সাক্ষাৎ হওয়ার পরে প্রথম ট্রেনটার বি স্টেশনে যেতে, ওইখানে সাক্ষাৎ হয়েছিল সি পয়েন্টে, সাক্ষাৎ হওয়ার পরে সময়টা কত লাগছে সেটা বলে দেওয়া আছে, বি স্টেশনে পৌঁছাতে সময়টা লাগছে T1 এবং এই বি স্টেশনে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটার এখানে সাক্ষাৎ হওয়ার পর এ স্টেশনে আসতে সময় লাগছে T2। এই সাক্ষাৎ হওয়ার পর এখান থেকে এটা আসতে সময় লাগছে T2। কিন্তু দেখো এখানে সাক্ষাৎ হওয়ার আগে তাদের সময়টা বলে দেওয়া নেই, অর্থাৎ কোন সময়ে তারা সাক্ষাৎ হয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি টি সময়ে তারা সাক্ষাৎ হয়েছে। মানে কি না এ থেকে সি অবধি গেছে, টি সময় লেগেছে, টি সময় হওয়ার পর বি এর সাথে মিট করেছে, অর্থাৎ বি ট্রেনটাও এখানে টি সময় আসছে, টি সময় আসার পর উভয় সাক্ষাৎ হয়েছে। ঠিক আছে, সাক্ষাৎ হওয়ার পরের সময় হচ্ছে T1 T2 আর সাক্ষাৎ হওয়ার আগের সময় হচ্ছে টি সময়। নিশ্চয় বোঝা গেল? মানে তোমাদের এটা লিখে নিতে হবে যে ধরি টি সময় পরে ট্রেন দুটি সি বিন্দুতে সাক্ষাৎ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে এখানে দূরত্বটা কত আছে, ফার্স্ট এটা করছি এসি, এটা হচ্ছে যা মানে তারা সাক্ষাৎ করার আগের মুহূর্ত। হ্যাঁ, সাক্ষাৎ করার আগে লিখে দিচ্ছি, দেখো সাক্ষাৎ করার আগে এসি সমান কত পাবো, এসি সমান বেটা কত ছিল V1 আর টি, V1 টি। একই রকম ভাবে সাক্ষাৎ করার আগেই আমরা যদি বলি বিসি, সেটা কত পাবো V2T, সেটা ছিল এই স্টেশনে যে ট্রেনটা ছিল তার জন্য V2T। এখান থেকে আমরা যদি বের করি যে এসি বাই বিসি, তাহলে কত পাবো এসি বাই বিসি সমান V1 বাই V2, কারণ টি কেটে যাচ্ছে, তাহলে V1 বাই V2। ওকে, এবার আমাদের কাজ কিনা সাক্ষাৎ হওয়ার পরে এই ট্রেনটার সি থেকে বিতে যেতে সময় লেগেছে T1 আর এই স্টেশনের ট্রেনটার সি থেকে এই স্টেশনে আসতে সময় লেগেছে T2 সাক্ষাৎ হওয়ার পরে। তাহলে ভাষাটা লিখো সাক্ষাৎ করার পরে। তখন আমরা কি পাচ্ছি দেখো, তাহলে সাক্ষাৎ হওয়ার পরে এ স্টেশনের ট্রেনটা এই স্টেশনে যে ট্রেনটা ছিল এখানে সাক্ষাৎ করেছিল, দিয়ে এইটুকু যাচ্ছে, এর বেগ কত ছিল, এই স্টেশনের ট্রেনের বেগ V1 ছিল, সময়টা সাক্ষাৎ হওয়ার পরে লাগছিল T1। তাহলে আমরা পাবো বিসি বা সিবি, যাই বলো না কেন, বিসি সমান এটা বলতে পারো সিবি সমান বিসি সমান V1 বেগ ছিল এই স্টেশনের ট্রেনের, তাহলে V1 তার জন্য সময়টা লাগছিল T1। আবার সাক্ষাৎ হওয়ার পরে বি স্টেশনে যে ট্রেনটা ছিল এর বেগ কত ছিল V2, সাক্ষাৎ হওয়ার পরে সময়টা লেগেছে কত এখান থেকে এখানে আসতে T2। তাহলে আমরা পাচ্ছি এসি বা সি এ যাই বলো না কেন, সি এ সমান এসি সমান আমরা পাচ্ছি V2 T2। ওকে, এটা নিশ্চয়ই বুঝতে তোমাদের কিছু অসুবিধা হয়নি, কারণ কি এর বেগ যা ছিল তাই তো আছে বি স্টেশনের ট্রেনের, আবার এ স্টেশনের ট্রেনের বেগ যা ছিল তাই আছে, আর সাক্ষাৎ হওয়ার পরে সময়টা কোশ্চেনে বলেই দেওয়া আছে T1 লেগেছে, বি স্টেশনের ক্ষেত্রে T2 লেগেছে, সেই জন্য আমরা এটা করছি। তাহলে এখান থেকে আমরা কি করব, এসি বাই বিসি বের করব। তাহলে এসি বাই বিসি যদি করি, এসি বাই বিসি, তাহলে কত পাচ্ছি দেখো V2 T2 ডিভাইডেড বাই V1 T1। তাহলে এটাকে আমরা সমীকরণ দিয়ে দিচ্ছি, দাও 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, এবার 1 আর 2 আমরা তুলনা করব। 1 আর 2 আমরা তুলনা করে পাই 1 নম্বর ও 2 নম্বর
তুলনা করে পাই v1 বাই v2 সমান v2 t2 divided by v1 t1 implies এটা কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে v1 স্কয়ার বাই এটা এখানে গুণ আসলে কত হচ্ছে v2 স্কয়ার সমান t2 বাই t1। অতএব v1 বাই v2 সমান root over of t2 by t1 implies v1 is to v2 করলে আমরা কত পাচ্ছি root over t2 is to root over t1। তাহলে এখান থেকে পাচ্ছি v1 is to v সমান v2 সমান root over t2 is to root over t1। এটা প্রমাণ করতে দেওয়া ছিল, এই প্রমাণটা খুবই ইজি, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে। এরপর হচ্ছে উদাহরণ 11 পৃষ্ঠা 47। কি বলা আছে দেখো, স্থিরাবস্থা থেকে আলফা সমতরণে চলে একটি ট্রেনের বেগ v হলো, তারপর ট্রেনটি কিছুক্ষণ সমবেগে চললো এবং অবশেষে বিটা সমমন্দনে চলে স্থিরাবস্থায় এলো। তাহলে আগে ছবিটা ভালো করে আঁকতে হবে। দেখো একটা ট্রেন প্রথমে যাচ্ছে এইভাবে, এটা কিসে আসছিল বলছিল সমতরণ নিয়ে আসছে, সেটা দেওয়া আছে আলফা সমতরণ নিয়ে ট্রেনটা যাচ্ছে। তারপর এখানে সর্বোচ্চ বেগ হলো v, এরপর সমবেগে ট্রেনটা চলছে, অর্থাৎ ধরো সাপোজ বলছি এই পয়েন্ট অবধি সে এই ভি বেগ নিয়ে আসছে, ঠিক আছে। এরপর আবার ট্রেনটা বলে দিয়েছে সমমন্দনে চলে এখানে এসে স্থির হলো, সেই মন্দনের মানটা বলে দেওয়া আছে বিটা। ধরে নাও এটা এ পয়েন্ট, বি, এটা সি, এটা ডি। এরপর কি বলেছে দেখো, মোট সরণ এস এবং সময় টি হলে, মোট সরণটা বলে দিয়েছে আর মোট সময়টা হচ্ছে টি। তাহলে প্রমাণটা করতে বলেছে টি সমান এস বাই ভি প্লাস ভি বাই টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ, জাস্ট একটু বুঝতে পারলেই হবে। আমাদের মোট সময় কত বলেছে, মোট সময় বলেছে টি লাগছে এতটা যেতে, আর এর জন্য মোট সরণটা কত, মোট সরণটা হচ্ছে এস। তাহলে আমরা ধরে নেব যে এখান থেকে এই দূরত্বটা s1, তার জন্য সময়টা লাগছে t1। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে s2, তার জন্য সময়টা লাগছে t2। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে s3, তার জন্য সময়টা লাগছে t3। ওকে, এখানে দেখো ট্রেনটা বেগটা কত ছিল, u সমান 0। ট্রেনটা এসে আবার এখানে থামবে, মন্দনে চলতে চলতে থামবে, এখানে থামলে আবার এর অন্তিম বেগ v ড্যাশ সমান পাবো 0। এই জিনিসটা নিশ্চয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, s সমান আমরা পাচ্ছি এখান থেকে এই ডিসটেন্সটা যদি s হয়, তাহলে s সমান s1 প্লাস s2 প্লাস s3। এটা এক নম্বর। আবার t সমান t1 প্লাস t2 প্লাস t3। এবার আমরা দেখো তিনটা কন্ডিশনের জন্য করব, এই কন্ডিশন, এই কন্ডিশন আর এই কন্ডিশন, ঠিক আছে। তাহলে তিনটা কন্ডিশনের জন্য দেখো, প্রথমে এ বি দূরত্বের জন্য করছি। এ বি দূরত্বের জন্য আমরা সূত্রগুলো দেখো সবারই ক্ষেত্রে কাজে লাগাবো। ভি সমান আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে। এখানে ভি জায়গায় কত আছে, ভি আছে, তাহলে ভি সমান ইউ, ইউর মানটা কত আছে এখানে 0। এটা যেহেতু ত্বরণ নিয়ে চলছে প্লাস হবে, প্লাস ত্বরণটা কত এর জায়গায় আলফা, টি এর জায়গায় কত আছে t1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি
ভি সমান আলফা টি ওয়ান। ওকে, এরপর দেখো আরেকটা সূত্র আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা জানি। এবার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি করবো দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউটা কত 0 প্লাস 2as। আচ্ছা, এখান থেকে এটা করলে আমরা কি পাচ্ছি দেখো, টি ওয়ানটা পেয়ে যাবো, টি ওয়ান এর মানটা। তাহলে টি ওয়ান সমান ভি বাই আলফা, ভি বাই আলফা। আচ্ছা, এটা এখানে ভালো করে লিখে দিই, টি ওয়ান সমান ভি বাই আলফা। এটা তাহলে 3 নম্বর দিয়ে দাও। এরপরে সূত্রটা তাহলে বসাচ্ছি, ভি স্কোয়ারের জায়গায় ভি আছে, তাহলে ভি স্কোয়ার, আবার এ বি দূরত্বের ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউর মান 0, ইউ স্কোয়ার প্লাস 2as প্লাস 2 ইন্টু এর মান কত আলফা ইন্টু এস, সরণটা কত আছে s1, এটা পাচ্ছি। তাহলে ইমপ্লাইজ এখান থেকে আমরা কি পাবো, s1টা পাবো। তাহলে s1 সমান ভি স্কোয়ার বাই 2 আলফা, এটা দিয়ে দাও 4 নম্বর। ওকে, এইবার আমরা কি করব, বিসি দূরত্বের জন্য করব। কি বললাম, বিসি দূরত্বের জন্য। বিসি দূরত্বটা কি যাচ্ছিল, সমবেগে যাচ্ছিল। তাহলে বিসি দূরত্ব যেহেতু সমবেগে যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ, কি বেগে যাচ্ছিল, সমবেগ, সমবেগ ইন্টু সময়, সময়টা কত ছিল t2। এখান থেকে আমরা t2 এর মানটা পাবো, ইমপ্লাইজ t2 সমান s2 বাই v। এটা তাহলে দিয়ে দাও 5 নম্বর। ওকে, এরপর আমরা কি করব, এই কন্ডিশনের জন্য করব সিবি, সিডি, কি বললাম, সিডি। সিডি দূরত্বের জন্য আমরা কি অ্যাপ্লাই করব, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে কি পাচ্ছি দেখো, ভি এর জায়গায় কত আছে, ভি এর জায়গায় আছে ভি ড্যাশ, সেটার মান 0। 0 সমান ইউ প্লাস এটি, ইউ বলতে এখানে বেগটা কত আছে ভি, ভি। এটা কি হবে, এখানে এটা মন্দন নিয়ে চলছে, এখানে অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস বসাবো, তাই না, এটা মন্দন নিয়ে চলছে। তাহলে ভি মাইনাস মন্দনটা কত, এর জায়গায় বসাবো বিটা, টি এর জায়গায় বসাবো t3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ভি সমান বিটা t3 ইমপ্লাইজ t3 সমান ভি বাই বিটা। এটা কত হলো 5, এটা তাহলে 6। ওকে, এরপর আমরা এই ইকুয়েশনটা বসাবো। জাস্ট এখানে যেহেতু প্লাস ছিল, মন্দন হলে এখানে মাইনাস বসবে। তাহলে সিডি দূরত্বের জন্য আমরা বসাবো এই ইকুয়েশন, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা পাবো, ভি স্কয়ারের জায়গায় কি বসাচ্ছি, ভি স্কয়ারের জায়গায় ভি ড্যাশ মানে 0 স্কয়ার মানে 0 সমান ইউ স্কয়ার, ইউর মান কত এখানে ভি, ভি স্কয়ার প্লাস এখানে মাইনাস হবে যেহেতু মন্দন, তাহলে মাইনাস 2 এর জায়গা হবে বিটা, বিটা মন্দন ছিল, ইন্টু এস, এস এর জায়গা হবে s3। ওকে, এখান থেকে আমরা কি পাবো দেখো, ইমপ্লাইজ s3 টা পাবো। তাহলে s3 ইজ ইকুয়ালস টু ভি স্কয়ার বাই 2 বিটা, এটা 7 নম্বর। এবার দেখো কি করব, আমরা 1 নম্বর ইকুয়েশনে মানগুলো বসাবো, কারণ এখানে আমরা s2 এর মানটা বের করতে পারিনি। তাহলে আমরা কি করব দেখো, 1 নম্বর ইকুয়েশনে s1 এবং s3 এর মানটা আমরা বসাচ্ছি। তাহলে লিখছি 1 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর সমীকরণ থেকে পাই, বা তোমরা এভাবে লিখতে পারো যে 4 নম্বর ও 7 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ভাষাটা তোমরা লিখবে। তারপর তাহলে কি পাবে দেখো, s সমান s1 এর মান কত ছিল, ভি স্কয়ার বাই 2 আলফা প্লাস s2 এর জায়গায় s2 রয়ে গেল,
প্লাস S3 জায়গায় v²/2 বিটা। ওকে, ইমপ্লাইজ এখান থেকে S2 টা বের করব, তাহলে S2 সমান S মাইনাস v²/2, এই টার্মটা কমন যাচ্ছে, তাহলে v²/2 অফ 1/α প্লাস 1/β, এটাই পাচ্ছি S2 এর মান। এবার আমরা কি বার করব, টি বার করব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে টি বার করলে কি এই ইকুয়েশনটা, তাহলে লিখবো এবার 2 নম্বর সমীকরণে t1 t2 t3 এর মান বসিয়ে পাই, বা লিখবে 2 নম্বর সমীকরণে t1 কোথায় ছিল দেখো এখানে 3 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, তাহলে 2 নম্বর ইকুয়েশনে 3 নম্বর 5 নম্বর ও 6 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই, দিয়ে এখানে করবে t সমান t1 এর জায়গায় কত v/α প্লাস t3 প্লাস t2 এর জায়গায় লিখবে S2/v প্লাস t3 এর জায়গায় কত আছে v/β সমান v/α প্লাস S2 এর মান আমরা পেয়ে গেছি S মাইনাস S, তাহলে এটা কত হবে S/v, কারণ নিচে v আছে, তাহলে S/v মাইনাস v²/2, নিচে আবার একটা v দিয়ে ভাগ করলে কত হবে v/2 অফ 1/α প্লাস 1/β। S2 এর মান বসালাম, এরপর কত আছে প্লাস v/β সমান, তাহলে এখানে দেখো কমন যাচ্ছে এখানে v, তাহলে v কমন গেল, অন্য একটা কালি লিখছি, সমান v কমন গেলে এখানে কত পাচ্ছি 1/α, এই ভিটা কমন নিয়েছি, তাহলে প্লাস 1/β মাইনাস এটা লিখছি হাফ v অফ 1/α প্লাস 1/β, তারপর কত ছিল প্লাস S/v যেমন ছিল রেখে দিলাম, সমান দেখো S/v টা আগে এনেছে, তাহলে S/v টা এখানে নিয়ে চলে আসছি, S/v প্লাস এটা কত ছিল 1 মাইনাস হাফ করলে কত হয় হাফ, তাহলে প্লাস এটা দেখো সেম টার্ম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ v অফ 1/α প্লাস 1/β। এটাই প্রমাণ ছিল যে t সমান S/v প্লাস হাফ অফ 1/α প্লাস 1/β। এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম। এরপর পরের প্রমাণটা অর্থাৎ 12 নম্বর উদাহরণটা আমরা এখন করব। এরপর উদাহরণ 12টা কি বলছে দেখো, একটি বস্তু স্থিরাবস্থা থেকে প্রথমে এ সমত্বরণে, তারপর কিছুক্ষণ সমবেগে এবং সবশেষে এ সমমন্দনে যাওয়ার পর আবার স্থিরাবস্থায় আসে। মানে দেখো আগের প্রবলেমটার মতোই এখন জিনিসটা বলছে, সেখানে আলফা বিটা বলেছিল, এখানে কি বলছে না প্রথমে আসছে এ সমত্বরণে, তারপর এই অংশটা যাচ্ছে সমবেগে, ধরো এই পয়েন্টটা এ, এটা বি, এটা সি আর এটা টি, বি থেকে সি আসছে সমবেগে, আবার সি থেকে ডি যাচ্ছে এ সমমন্দনে, দিয়ে এখানে স্থির হচ্ছে, এখানে বেগগুলো হচ্ছে ভি, তাই না, এখানে সমবেগে আসছে বি থেকে সি পয়েন্ট অবধি, এখানে ধরো তাহলে বেগটা স্থির অবস্থা থেকে শুরু হয়েছিল, মানে ইউ সমান 0 ছিল, এখানে আবার স্থির হয়েছে, মানে অন্তিম বেগ ভি ড্যাশ সমান 0। ওকে, তারপর কি বলেছে দেখো, যদি মোট অতিক্রান্ত দূরত্ব এস এবং ওই দূরত্ব অতিক্রমের সময় টি হয়, এই মোট অতিক্রান্ত দূরত্বটা বলে দিয়েছে এস এবং তার জন্য সময়টা লাগছে টি। তবে প্রমাণ করো যে বস্তুটি √t² - 4s/a সময় ধরে সমবেগে গতিশীল ছিল। কি বলছে না, √t² - 4s/a এই সময় ধরে সমবেগে গতিশীল ছিল, অর্থাৎ সমবেগে গতিশীল কোন সময়টা ছিল, বি থেকে সি যখন যাচ্ছিল। তাহলে দেখো আমরা এটা করছি, যখন
এ থেকে বি যাচ্ছিল, সেই ক্ষেত্রে দূরত্বটা S1 এবং সময়টা সেই ক্ষেত্রে T1। একই রকম ভাবে বি থেকে সি পর্যন্ত সমবেগে যাচ্ছিল, সেই ক্ষেত্রে দূরত্ব ছিল S2 আর সময়টা ছিল T2। এই T2 টা আমাদের বের করতে হবে, যে T2 সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এরপর দেখো সি থেকে ডি অবধি যখন যাচ্ছে তখন দূরত্ব ছিল S3, সময়টা লাগছে T3। ওকে, তাহলে দেখো আমরা প্রথম কি করছি, এখানেও তিনটা কন্ডিশন করছি। প্রথম এ বি দূরত্বের জন্য আমরা কি সূত্র বসাচ্ছি, দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এটা কি বসাবো, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এ বি দূরত্বের জন্য আমরা কি পাবো, এ বি দূরত্বের জন্য আমরা পাবো এস এর জায়গায় S1 সমান ইউটি, ইউ কত ছিল, ইউ এখানে 0, তাহলে 0 প্লাস হাফ, এ জায়গায় এ আছে, টি স্কোয়ারের জায়গায় T1 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি S1 সমান হাফ এ T1 স্কোয়ার। এটা এক নম্বর। আবার দেখো এই ইকুয়েশনটা আমরা বসাচ্ছি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় কত আছে, ভি আছে, আবার ভি সমান ইউ জায়গায় কত আছে, 0, তাহলে 0 প্লাস এটি, এর জায়গায় এ, টি এর জায়গায় T1। এটা এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো T1 সমান ভি বাই এ, এটা 2 নম্বর হয়ে গেল। একই রকম ভাবে আমরা এবার বিসি দূরত্বের জন্য করব। বিসি দূরত্বটা সমবেগে যাচ্ছিল, সমবেগে গেলে আমরা অতিক্রান্ত দূরত্ব কি জানি, অতিক্রান্ত দূরত্ব S2 সমান সমবেগ ইন্টু সময়, অর্থাৎ সমবেগ ভি ইন্টু সময়টা হচ্ছে T2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি S সমান ভি T2। ওকে, এবার আমরা সিডি দূরত্বের জন্য করছি। সিডি দূরত্বের জন্য কি পাচ্ছি, দেখো সিডি দূরত্বের জন্য S3 সমান ইউটি, ইউ জায়গায় কত আছে, ভি, টি এর জায়গায় কত আছে, T3, মাইনাস, যেহেতু মন্দনে চলছে, মাইনাস হাফ, এ মন্দন নিয়ে চলছিল, এ থাকলো, টি স্কোয়ারের জায়গায় T3 স্কোয়ার, সমান, দেখো এটা কত পাচ্ছি, তাহলে ভি T3 মাইনাস হাফ এ T3 স্কোয়ার, এটা পাচ্ছি। এরপর এর জন্য আমরা কি করব, এই সূত্রটা বসাবো, ভি সমান, আবার এটা বসালে পাবো ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এখানে ভি এর জায়গায় কত আছে, ভি ড্যাশ, অর্থাৎ 0 আছে, তাহলে 0 সমান ইউর জায়গায় কত আছে, ভি, মাইনাস এটি, কারণ এটা মন্দন হলে এখানে প্লাসটার জায়গায় মাইনাস বসবে, তাহলে মাইনাস এর জায়গায় এ, টি এর জায়গায় T3, ইমপ্লাইজ আমরা এখানে পাচ্ছি T3 সমান ভি বাই এ। ওকে, তাহলে এটাকে দিয়ে দাও 1 2, এটা 3, এটা 4। এখানে আবার দেখো আরেকটা জিনিস কি পেয়েছি, ভি সমান এ T1। ওকে, এটা 2, এটা তাহলে 3, এটা 4, এটা 5। এখানে কত পাচ্ছি, দেখো ভি সমান AT3, এটা 6। আমরা যদি 3 আর 6 কল্পনা করি, কম্পেয়ার করলে কি পাবো, AT1 সমান AT3, মানে T1 সমান T3। তাহলে লিখবো 3 ও 6 তুলনা করে পাই
করে পাই AT1 সমান AT3 implies T1 সমান T3। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে S1 টা বের করা, S এর মানটা বের করা। S সমান কত? S সমান S1 প্লাস S2 প্লাস S3। তাহলে আমরা এখন করব, জায়গা দেখতে পাচ্ছ কম আছে, এখানটা লিখছি। অতএব S সমান এক নম্বর S1 এর মানটা পেয়েছি কত? হাফ A T1 স্কয়ার প্লাস S2 এর মানটা কত পেয়েছি? VT2 প্লাস S3 এর মানটা কত পেয়েছি? S3 মানটা হচ্ছে VT3 মাইনাস হাফ A T3 স্কয়ার। ওকে, সমান হাফ A T1 স্কয়ার প্লাস ভি এর মান কি বসাচ্ছি? দেখো T3 গুলোকে T1 এ কনভার্ট করব, তাহলে ভি এর মানটা এখানে T1 বসাবো, নিশ্চয়ই AT3 বসাবো না। আর AT3 মানে তো T3 জায়গায় T1 হচ্ছে, তাহলে ভি এর জায়গায় হলো AT1 আর T2 যেমন ছিল রয়ে গেল T2 প্লাস VT3, ভি এর মান কত? AT1 আর T3 এর জন্য T3 এর মানও T1, তাহলে AT1 স্কয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি AT1 স্কয়ার। এরপর মাইনাস হাফ A T3 এর মান কত? T1, হাফ A T1 তার স্কয়ার সমান হাফ A T1 স্কয়ার প্লাস A T1 T2 প্লাস, দেখো AT1 স্কয়ার মাইনাস হাফ A T1 স্কয়ার মানে হাফ A T1 স্কয়ার, আর হাফ A T1 স্কয়ার হাফ A T1 স্কয়ার এটা যোগ করলে কত হবে? AT1 স্কয়ার। তাহলে সমান AT1 স্কয়ার প্লাস AT1 T2, এটা আমরা পাচ্ছি। এইবার আমাদের কি করতে হবে? টাইমটা বের করতে হবে। T সমান T1 প্লাস T2 প্লাস T3, সেখান থেকে আমরা কি করব? T2 এর মানটা বের করব। তাহলে দেখো এটা যে কোনো একটু জায়গা আমাদের মুছতেই হবে, তোমরা এটা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। মুছছি। তাহলে কি পাচ্ছি দেখো, এবার আমরা কি করবো যে T সমান T1 প্লাস T2 প্লাস T3, মোট সময়টা তিনটে সময়ের যোগফল সমান T1 টা কত পেয়েছি? T1 টা পাচ্ছি V বাই A প্লাস T2 টা রয়ে গেল প্লাস T3 টা সমান কত বসাবো? T1, তাহলে T3 জায়গায় T1 মানে কত? V বাই A। ওকে, সমান ভি এর জায়গায় আবার কি বসাবো? ভি এর জায়গায় বসাবো AT1 ডিভাইডেড বাই A প্লাস T2 প্লাস AT1 বাই A। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? A কেটে গেল, T1 প্লাস T1 মানে 2T1 প্লাস T2 ইমপ্লাইজ এখানে T1 টা বের করব, এই T1 এর মানটা এই জায়গায় পুট করব। তাহলে কত বলছে? T1 সমান হাফ অফ T মাইনাস T2, এটা পাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটা আমাদের ফাইনালি দরকার হবে, ওই জন্য এটা একটা বক্স করে দিচ্ছি। এরপর এটা যত নম্বর ইকুয়েশন ছিল তোমরা সেটা লিখে দিবে। তাহলে T1 টা পেলাম, এবার T1 এর মানটা এখানে পুট করছি। তাহলে কত পাচ্ছি দেখো, সমান A T1 স্কয়ার মানে হাফ স্কয়ার করলে কত হবে? 4, তাহলে A বাই 4 অফ T মাইনাস T2 তার হোল স্কয়ার প্লাস A এখানে কত আছে? 2, তাহলে প্লাস A বাই 2 T1 T2
টি ওয়ান এর জায়গায় কত বসাচ্ছি, এ বাই টু হয়ে গেল টি মাইনাস টি টু, টি মাইনাস টি টু, এটা খালি টি ওয়ান এর জায়গায় বসালাম ইন্টু টি টু। ওকে, দেখো বাকি অংশটা আমি মুছছি এই দিকটা। তাহলে এটা সমান কত ছিল, এস সমান এ বাই ফোর, এ বাই ফোরটাকে এভাবে লিখছি, দেখো হাফ ইন্টু এ বাই টু টি মাইনাস টি টু তার হোল স্কোয়ার, টি মাইনাস টি টু তার হোল স্কোয়ার প্লাস এ বাই টু টি মাইনাস টি টু ইন্টু টি টু সমান, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এ বাই টু টি মাইনাস টি টু, তাহলে এ বাই টু টি মাইনাস টি টু এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকছে হাফ হাফ টি মাইনাস টি টু, টি মাইনাস টি টু, আর এখানে কত পড়ে থাকছে প্লাস টি থ্রি, সমান a by 2 of t minus t2 into এটা t2, তাহলে কত ছিল t by 2 মাইনাস হাফ করলে এটা হচ্ছে প্লাস t2 by 2, তাহলে আলটিমেট আমরা এখানে কত পেলাম দেখো, সমান a by 2 of t minus t2 into half of t plus t2, a plus b into a minus b আমরা সমান কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সমান 2 2 4 a by 4 t স্কয়ার মাইনাস t2 স্কয়ার, তাহলে এটা s সমান আমরা পেলাম। তাহলে s সমান এটা পেয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ t2 টা অনায়াসে আমরা বের করে নিতে পারবো, তাহলে t2 দেখো আমরা কি করছি, t স্কয়ার মাইনাস t2 স্কয়ার, তাহলে করলে কত হবে 4s বাই a, 4s বাই a implies t2 স্কয়ার সমান t স্কয়ার মাইনাস 4s বাই a implies t2 সমান root over t স্কয়ার মাইনাস 4s বাই a, অর্থাৎ সমবেগে যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ তার সময়টা a লেগেছিল, t2 সমান t স্কয়ার মাইনাস 4s বাই a, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। তোমাদের বুঝতে কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের সমস্ত ভিডিও ক্লাস 11 ফিজিক্স পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, ধন্যবাদ।